দার্জিলিং শুধু একটা বেড়ানোর জায়গাই নয়, এটা আপামর বাঙালির কাছে নস্টালজিয়া। দার্জিলিং ভ্রমণ বলতে আমরা সাধারণত দার্জিলিং শহর এবং তার আশপাশের বেশ কিছু জনপ্রিয় স্থলকেই বুঝি। এই ভিডিওতে 4 পয়েন্ট এবং মিক্সড পয়েন্ট হিসাবে আমরা দেখাবো। 4 পয়েন্টের ওপর আমার আর একটি ডিটেল ভিডিও রয়েছে। যারা 4 পয়েন্ট দেখতে চান, সকালবেলা হয় এই 4 পয়েন্ট, টাইগার হিল, ঘুম মনেস্ট্রি, ডালি মনেস্ট্রি এবং বাতাসিয়া লুপ নিয়ে। এই 4 পয়েন্টের জন্য আমার যে ভিডিওটি আছে তাতে ডিটেলে আমি দেখিয়েছি। এই ভিডিওতে আমি জাস্ট আপনাদের 4 পয়েন্টগুলো একবার দেখিয়ে যাব। তাছাড়াও পরে দেখবেন মিক্সড পয়েন্টগুলো। আসুন দার্জিলিংয়ের লোকাল সাইট সিইংয়ের যে পপুলার স্থানগুলো রয়েছে সেইগুলো একবার দেখে নেওয়া যাক। 4 পয়েন্টের মধ্যে আপনাদের প্রথমেই দেখে নিন টাইগার হিল। এই টাইগার হিল ভ্রমণের জন্য আপনাদের কিন্তু গাড়িকে আগের থেকে বলে রাখবেন, তার পারমিট করবার ব্যাপার থাকে। এখন গাড়ি আগে পারমিট করে তবেই কিন্তু আপনাদের নিয়ে যেতে পারবে। এখান থেকে খুব সুন্দরভাবে সানরাইজ দেখতে পাওয়া যায় এবং কাঞ্চনজঙ্ঘাকেও এই প্রভাতের আলোতে অপূর্ব সুন্দর লাগে। এর জন্য আপনাদের ভোর 3টে থেকে 4টের মধ্যে হোটেল থেকে রওনা হতে হবে। গাড়িকে আগের থেকে বলে রাখবেন, গাড়ি আপনাদের হোটেল থেকে পিক করবে। ফেরবার সময় আপনাদের 70 টাকা করে এখানে টিকিট দিতে হবে। 50 টাকা স্যাংচুয়ারিতে ঘোরবার জন্য এবং 20 টাকা টাইগার হিলের জন্য। এরপর ঘুরে নিন ঘুম মনেস্ট্রি। ফেরার পথেই পড়বে ঘুম মনেস্ট্রিটি। ঘুম মনেস্ট্রি পরে আপনারা দেখে নিন বাতাসিয়া লুপ। টয় ট্রেন চড়ার যদি সময় থাকে তাহলে একদিন কিন্তু দার্জিলিংয়ে এক্সট্রা থাকবেন টয় ট্রেন চড়বার জন্য। তারপরে চলে আসুন ডালি মনেস্ট্রি। ডালি মনেস্ট্রি অনেকেই ঘোরেন না, কিন্তু ঘুম মনেস্ট্রির চেয়েও কিন্তু ডালি মনেস্ট্রির যে বিশালতা এবং এর কারুকার্য আপনাকে মুগ্ধ করবে। ডালি মনেস্ট্রিটা রাস্তাতেই পড়ে, ড্রাইভারকে আগে বলে রাখবেন, তিনি কিন্তু আপনাকে দেখিয়ে দেবেন। 4 পয়েন্টস নিয়ে বেশি কিছু আর দেখালাম না, আমার অলরেডি আরও একটি ভিডিও রয়েছে এই 4 পয়েন্টস নিয়ে। আপনারা চাইলে ডিটেলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম। 4 পয়েন্ট সকাল 8টা সাড়ে 8টার মধ্যে আপনাদের কমপ্লিট করে আপনারা চলে আসুন হোটেলের উদ্দেশ্যে। হোটেলে এসে ফ্রেশ হয়ে নিন, তারপরে দ্রুত ব্রেকফাস্ট সেরে 9টার মধ্যে বেরিয়ে পড়ুন। এরপর সারাদিন বিভিন্ন মিক্সড পয়েন্ট আমরা ঘুরে দেখব। এই 4 পয়েন্ট করবার জন্য গাড়ি ভাড়া কিন্তু 1 থেকে 1,500 টাকা এক্সট্রা নেয়। বন্ধুরা, আমি চলে এসেছি এখন এই জাপানিজ টেম্পলের সামনে। দার্জিলিংয়ে অন্যতম একটি দর্শনীয় এইখানে রয়েছে পিস প্যাগোডাটা, দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি দুটো রয়েছে এই বৌদ্ধিস্ট টেম্পল। এই জাপানিজ বুদ্ধ টেম্পল, আর এই সোজা রয়েছে ওয়ার্ল্ড পিস প্যাগোডা সামনে। যে কোনো জায়গাতেই যেখানেই আপনারা এই পিস প্যাগোডা দেখতে পাবেন তার পাশে কিন্তু একটা করে এরকম জাপানিজ টেম্পল আছে, যেখানে ভগবান বুদ্ধের উপাসনা করা হয় এবং তার যে লক্ষ্য ছিল বিশ্বের শান্তি সব জায়গায় যাতে বিরাজমান থাকে, সেই চেষ্টাই জাপানিজরা করে চলেছেন। ওপেনিং টাইম দেখুন, সকাল 4:30 থেকে বিকেল 7টা পর্যন্ত। ভেতরে ঢুকতে গেলে অবশ্যই জুতো খুলে ঢুকতে হবে। আমরা ভেতরে গেলাম না, বাইরে থেকে যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে লেখা আছে জাপানিজ টেম্পল। আর এখান থেকে একটু এগিয়ে গিয়েই রয়েছে ওয়ার্ল্ড পিস প্যাগোডা, খুব সুন্দর। আমি দাঁড়িয়ে রয়েছি ওয়ার্ল্ড পিস প্যাগোডা, এটার সামনে। দার্জিলিংয়ের অন্যতম একটা দর্শনীয় স্থান এটি।
আপনারা আসলে দার্জিলিং সাইট সিইংয়ের মধ্যে এটা অবশ্যই ঘুরে দেখে যাবেন। পাশেই রয়েছে এই জাপানিজ টেম্পলটা, এখান দিয়ে উঠে এসে সিঁড়ি দিয়ে এই ওয়ার্ল্ড পিস প্যাগোডাটা রয়েছে। এই শান্তিস্তূপটি প্রতিষ্ঠিত হয়েছিল 1972 সালে। প্রতিষ্ঠাতা ছিলেন জাপানি বৌদ্ধ সন্ন্যাসী এবং নিপ্পনজান মিয়োহোজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিচিদাৎসু ফুজি। এটি বিশ্বের সকল জাতি ও ধর্মের মানুষের মিলন ও বিশ্ব শান্তির বার্তা প্রচারের জন্য স্থাপন করা হয়েছে। শান্তিস্তূপটি 28.5 মিটার উচ্চতা এবং এর বেস 23 মিটার চওড়া। ডিজাইন তৈরি করেন এম ওহোকা। সাধারণের জন্য 1992 সালের 1 নভেম্বর এই শান্তিস্তূপটি খুলে দেওয়া হয়। এই পিস প্যাগোডার উপরে ওঠার জন্য কিন্তু নিচে এই যে দেখছেন এখানে জুতো খুলে রেখে আসতে হবে। দেখুন জাপানিজ টেম্পলটাও কি সুন্দর লাগছে, আর দার্জিলিং শহরটাকেও বেশ কিছুটা অংশ দেখা যাচ্ছে। এই পিস প্যাগোডাতে ভগবান বুদ্ধ তার 4টি বিভিন্ন অবতারে প্রদর্শিত আছেন। আপনাদের পরিক্রমা শুরু হবে এইদিকে। আপনারা দেখুন বিভিন্ন বৌদ্ধিস্ট কাহিনী বিভিন্নভাবে উডেন এতে ডেপিক্টেড আছে। ভগবান বুদ্ধ এখানে শুয়ে রয়েছেন শয়নকক্ষে, চারিদিকে তার ভক্তরা রয়েছে। টেম্পলের চারিদিকে আপনারা পরিক্রমা করলে দেখতে পাবেন এই যে এখানে দেখা যাচ্ছে ভগবান বুদ্ধ দাঁড়িয়ে রয়েছেন। চিরাচরিত সেই ধ্যানমগ্ন অবস্থায় থাকা বুদ্ধদেবের যে স্ট্যাচু সেটা এখানে রয়েছে। আর এখান থেকে দার্জিলিং শহরটাকে দেখুন কত সুন্দর লাগছে। আর এইদিকে রয়েছে জাপানিজ বুদ্ধ টেম্পল, অপূর্ব। আমি চলে এসেছি দার্জিলিংয়ের অন্যতম আরেকটি দর্শনীয় স্থান পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্ক, যেটা জু নামে পরিচিত, এবং এর ভেতরেই রয়েছে HMI, যেখানে মাউন্টেনিং বিভিন্ন রকম কোর্স করানো হয়, বেসিক এবং অ্যাডভান্স। তো এই ইনস্টিটিউট এবং তাদের মিউজিয়াম আছে, আসুন সেখানে আমরা দেখে নিই। প্রথমে জু দেখব, তারপরে আমরা মাউন্টেনিং ইনস্টিটিউটটা ঘুরে দেখব। আর এখানকার এন্ট্রি ফি আছে 110 টাকা করে পার পারসন, 110 টাকা করে। সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত এই জু খোলা থাকে। আসুন আপনাদের ভেতরে নিয়ে যাই। এই বাঁ দিকে রয়েছে টিকিট কাউন্টার, 110 টাকা করে পার হেড টিকিট। এইখানে টিকিট কেটে নিয়ে আপনারা ভেতরে চলে আসুন। ঢুকে এরকম একটা জুওলজিক্যাল পার্কের ম্যাপ রয়েছে, আপনারা এটা একবার দেখে নিতে পারেন। মোগলি এইখানে এসে আপনারা শুধু জু দেখতে চাইলে সোজা উঠে এসে এইখান থেকে দেখতে পাচ্ছেন জুওলজিক্যাল সমস্ত পার্কটা উপরের দিকে এইদিকে চলে গেছে। আর যদি HMIটা তার আগে দেখে নিতে চান, আমি বলবো HMIটা দেখে নিন, নিয়ে তারপর ব্যাক করে জুটাকে বাকিটা দেখে ফিরে যান। তো আমরা আগে HMIটা দেখে নিই, যেখানে বিভিন্ন পর্বত আরোহণকারী এখান থেকে ট্রেনিং নেন এবং তারপরে পর্বত আরোহণের তারা বেসিক এবং অ্যাডভান্স কোর্স তার ডিগ্রি পান। ভিতরে ঢুকতেই বাঁদিকে চোখে পড়বে টি টপ রোপ কোর্স, তার একটা জায়গা রয়েছে এখানে।
জয়াল হল। জয়াল হল এখানে রয়েছে। এইখান দিয়ে আপনারা উঠে ওপরে HMI-এর যে মিউজিয়াম আছে সেখান থেকে ঘুরে আসতে পারেন। আমরা যাব সেখানেই ওপরে, সেখানে গিয়ে আপনারা HMI-এর যে মিউজিয়ামটা আছে সেটা আমরা দেখে নেব। সেখানে বিভিন্ন রকম HMI-এর বিভিন্ন রকম এক্সপিডিশন এবং বিভিন্ন অ্যাচিভমেন্টগুলো সেখানে দেওয়া আছে, এবং মাউন্টেনিং ইনস্টিটিউট সংক্রান্ত মাউন্টেনিং সংক্রান্ত সমস্ত ইনফরমেশান, সেখানকার বিভিন্ন রকম তথ্য এই দিয়ে মিউজিয়ামটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। এছাড়াও বিভিন্ন বিখ্যাত পর্বতারোহণকারীর সেখানে পর্বতারোহণের জ্যাকেট, শ্যুজ, এই সব কিছু কিন্তু ব্যবহার্য জিনিসপত্র রাখা আছে। তো আপনারা ওপরটায় অবশ্যই যাবেন, গিয়ে ওই মিউজিয়ামটা দেখে আসবেন। আসুন ভেতরে গিয়ে দেখা যাক কী আছে। মনে হয় ভেতরে ছবি তুলতে দেবে না, তো বাইরের থেকে যতটা সম্ভব আপনাদের দেখাবো। এই মিউজিয়ামের সামনেই দেখবেন একটি তেনজিং নোরগের স্ট্যাচু রয়েছে, যেটা স্যার এডমন্ড হিলারি 1997 সালে এই স্ট্যাচুটার উন্মোচন করেন। HMI-এর ডাইরেক্টর এবং ফিল্ড ট্রেনিং পদে তেনজিং নোরগে মৃত্যুর আগ দিন পর্যন্ত কাজ করে গেছেন। তারই স্মরণে তার এখানে স্ট্যাচু বানানো রয়েছে, আর এই সামনেই রয়েছে সেই মিউজিয়াম। আপনারা ভিতরে গিয়ে মিউজিয়ামটা ভালোভাবে ঘুরে দেখে নেবেন। পর্বত আরোহণ নিয়ে অনেক অজানা তথ্য আপনারা এখান থেকে পাবেন। ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই, সেই জন্য আপনাদের ভিতরে গিয়ে অবশ্যই দেখে আসতে হবে। HMI ঘুরে চলে আসুন আবার সেই জুয়ের দিকে। জুটাকে এবার ভালোভাবে ঘুরে দেখে নিন। এখানে আসলে খুব কাছ থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের এই রয়্যাল চালে হাঁটা ভাগ্য ভালো হলে দেখতে পেতে পারেন। এছাড়াও দেখতে পাবেন স্নো লেপার্ড। দার্জিলিং জুতে সবথেকে আকর্ষণীয় যে প্রাণীটি রয়েছে সেটি হলো রেড পান্ডা। দেখুন কত সুন্দর রেড পান্ডা, বিলুপ্তপ্রায় প্রাণী, এখানে সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা আছে। দেখুন এখানে আরেকটা রয়েছে মুখ ঘুরিয়ে, আর এই একজন। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির ম্যাকাও। এছাড়াও এখানে বিভিন্ন প্রজাতির পশু পাখি আপনারা দেখতে পাবেন। এখানে রয়েছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, এর ভেতরেও গিয়ে আপনারা দেখে আসবেন। এখানে বিভিন্ন পশু পাখি সংরক্ষণ করে রাখা আছে, সেটাও দেখে আসবেন। এইটা হচ্ছে সেই রামকৃষ্ণ মিশনের নিবেদিতা হাউস, অগ্নি নিবেদিতা, যিনি ছিলেন বিবেকানন্দের একজন শিষ্যা। সেই নিবেদিতার এখানে একটা হাউস আছে। নিবেদিতা শেষ জীবনে প্রায় 10 বছর এই বাড়িটাতে কাটিয়েছিল, নিবেদিতা হাউস। এখন রামকৃষ্ণ মিশন নিবেদিতা এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার এখানে হয়েছে। পাহাড়ের ওপর তৈরি হওয়া এই সিস্টার নিবেদিতার হোমটিও দার্জিলিংয়ের অন্যতম আরেকটি দর্শনীয় স্থান। সিস্টার নিবেদিতার এই বাড়িটা আপনারা দার্জিলিংয়ে আসলে দেখে যাবেন। সিস্টার নিবেদিতা বেশ কিছু বছর এই দার্জিলিংয়ের এই বাড়িটাতে কাটিয়েছিলেন। তো এটা এখন রামকৃষ্ণ মিশনের আন্ডারে রয়েছে। রামকৃষ্ণ মিশন যে কালচারাল ওনাদের যে সেন্টার আছে সেইটা বানানো হয়েছে এটাকে বর্তমানে। এটা ভিজিট করা যায়, সাধারণ মানুষ এসে এখানে কিন্তু দেখে যেতে পারে। ভেতরে এন্ট্রি এখন বন্ধ আছে। এই যে দেখুন, এটা উইন্টার রিলিফ ওয়ার্ক, রামকৃষ্ণ মিশন নিবেদিতা এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার।
এটাতে পরিণত করা হয়েছে। বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে তাদের। বেলুড় মঠ, লেবং এরিয়া এইখান থেকে দেখা যাচ্ছে। আমরা এই চিত্রের কাছে একটা জায়গায় এসেছি চা বাগান দেখতে, বাট চা বাগানের অতটাও ডেন্সিটি দেখতে পাচ্ছি না, খুব পাতলা পাতলা রয়েছে কিছু চা বাগান। তেঞ্জিং রকে আপনারা এসে রক ক্লাইম্বিং এক্সপিরিয়েন্স করতে পারেন। দেখতে পাচ্ছেন এটা রক ক্লাইম্বিং, রোপ ফেলা আছে অলরেডি। তেঞ্জিং নোরগের নামে কিন্তু এই রকটার নামকরণ করা হয়েছে। এখানে আপনারা 100 টাকা দিয়ে কিছুটা রক ক্লাইম্বিং করে যেতে পারেন। এই যে গম্বু রক আপনারা দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে গম্বু রক। এই রকটাও কিন্তু আপনারা দেখে যেতে পারেন। গম্বু রক রয়েছে এই তেঞ্জিং রকের পাশেই। সবার শেষে চলে আসুন রোপওয়ে চড়বার জন্য। 260 টাকা করে টিকিট। এখান থেকে রোপওয়ে আপনাদের নিচে রঙ্গিত ভ্যালি টি এস্টেটে নিয়ে যাবে, আবার সেখান থেকে আপনাদের উপরে নিয়ে আসবে। রোপওয়ের টিকিট মূল্য 260 টাকা করে। রোপওয়ে চড়াটা সাধারণত সবাই শেষেই রাখে, কারণ এখানে দীর্ঘ লাইন হয়, আবার বেশি লাইনে পড়লে আপনাদের অন্যান্য পয়েন্টগুলো কিন্তু মিস হয়ে যায়। আপনারা আসলে রোপওয়ের কাছে এই সেন্ট জোসেফ নর্থ পয়েন্ট এই স্কুলটা অবশ্যই দেখে যাবেন। খুব সুন্দর একটা হেরিটেজ স্কুল, ব্রিটিশ আমল থেকেই তৈরি হয়েছে এই স্কুলটা। অপূর্ব সুন্দর একটা এরকম পাহাড়ি পরিবেশে তৈরি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ফেমাস স্কুল এই অঞ্চলের। এর উল্টো দিকেই রয়েছে রোপওয়ে, বাস্কেটবলের কোর্ট। এর অন্যতম একটা পপুলার স্কুল এই নর্থ পয়েন্ট স্কুল। আপনাদের হাতে যদি এক্সট্রা টাইম থাকে তাহলে একদিন চলে যান রক গার্ডেন, গঙ্গা মাইয়া পার্ক এইগুলো ঘুরতে। এখানে যেতে আপনাদের বড় গাড়ি লাগবে, ছোট গাড়িতে করে এই পয়েন্টগুলোতে যাওয়া যায় না। এই জন্যই অনেকেই এই জায়গাটাকে কিন্তু অ্যাভয়েড করে। আপনারা যদি যেতে চান তো এক্সট্রা হাতে টাইম থাকলে পরদিন ঘুরে আসতে পারেন। এই মিক্সড পয়েন্ট ঘোরবার জন্য 4 সিটার গাড়ি 2500 থেকে 3000 টাকা নেয়।